তারা, জয় জয় তারা। সাধক মামা খেপার বাড়ি দেখার উদ্দেশ্যেই চলেছি একদম। মা তারার দর্শনের উদ্দেশ্যে আজকে আমাদের গন্তব্যস্থল তারাপীঠ। তারাপীঠ আপনারা কিভাবে যাবেন, পুজো কিভাবে দেবেন, ভোগের নিয়মাবলী, কোথায় খাবেন, কোথায় থাকবেন এবং তারাপীঠের আশেপাশে কোন জায়গাগুলি আপনারা ঘুরে দেখবেন, এই সব অজানা প্রশ্নের উত্তর নিয়ে থাকছে আজকের এই ভিডিও। চলুন শুরু করা যাক। তাহলে বন্ধুরা, আজকের জার্নিটা শুরু করলাম আমরা বোলপুর স্টেশন থেকে। বোলপুর থেকে গণদেবতা ধরে আমরা রামপুরহাট যাব, তারপর বাকিটা আপনারা দেখতে পাবেন। তারাপীঠ আসতে হলে শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেন ধরে রামপুরহাট স্টেশনে নামতে হবে। ওখান থেকে টোটো বা অটো নিয়ে চলে আসতে হবে তারাপীঠে। কলকাতা থেকে বেশ অনেকগুলি ট্রেন রামপুরহাট পৌঁছায়, তবে হাওড়া থেকে গণদেবতা কিংবা কুলিক এক্সপ্রেস ধরুন এবং শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিংবা মা তারা এক্সপ্রেস ধরুন, দিয়ে পৌঁছে যান রামপুরহাট স্টেশনে। ট্রেন ভাড়া 85 টাকা। ট্রেনের সময় লাগবে প্রায় 4 ঘন্টা। প্রচুর শেয়ার গাড়ি কিন্তু এখানে রয়েছে, দেখুন প্রচুর শেয়ার গাড়ি। যায় একদম স্টেশনের বাইরে লাইন দিয়ে কিন্তু প্রচুর গাড়ি আছে। এই জায়গা থেকে আপনারা গাড়িটি পেয়ে যাবেন। রামপুরহাট থেকে তারাপীঠের দূরত্ব মাত্র 9 কিলোমিটার। টোটোতে শেয়ারে যেতে ভাড়া লাগে 40 টাকা, রিজার্ভ করে নিলে 200 থেকে 250 টাকা। সময় লাগে প্রায় 20 মিনিট। মা তারা সরণি মন্দিরের সামনের যে রাস্তা, সেই রাস্তার সামনে আছি। এই রাস্তা বরাবর কিছুটা গেলে আপনারা মন্দিরটি দেখতে পাবেন। প্রচুর মানুষের ভিড়, প্রচুর ভক্তের সমাগম ঘটেছে। আচ্ছা, মন্দির যাবার রাস্তায় দুপাশে সারি দিয়ে প্রচুর দোকানপাট বসে। মন্দিরের বাইরে এই রাস্তা বরাবর পুজো দেবার জন্য পুজো সামগ্রীর অনেক দোকান রয়েছে। চাইলে আপনারা এখান থেকে কিনতে পারেন, না হলে মন্দিরের ভেতরেও পুজো দেবার দোকানপাট রয়েছে, আপনারা সেখান থেকেও কিনতে পারেন। সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। এই রাস্তা বরাবর কিছুটা এগিয়ে এলে ডান দিকে পেয়ে যাবেন তারাপীঠ মহাশ্মশান। দাদা, পুজোর ডালা কত করে শুরু আছে এখানে? 100 টাকা থেকে শুরু। 51, 101। একদম মন্দিরের সামনে চলে এসেছি। এটাই হচ্ছে মন্দিরের মেন গেট। এটা হচ্ছে পুজো দেবার নর্মাল লাইন। আপনারা এই লাইনে দাঁড়িয়েও পুজো দিতে পারেন। এটাতে অনেক লম্বা লাইন পড়ে এবং সময়ও অনেক বেশি লাগে। আর তা না হলে আপনারা পান্ডা ধরে ভিআইপি লাইনের মাধ্যমেও মন্দিরে পুজো দিতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাদেরকে প্রায় 500 থেকে 1000 টাকা দিতে হবে। এটাই সেই তন্ত্র মন্ত্রপীঠ, সাধনপীঠ, পবিত্র পুণ্যভূমি তারাপীঠ। এটাই সেই তারাপীঠের মা তারার মন্দির, যার জন্য কত দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম ঘটে এই পুণ্যভূমি তারাপীঠে। এই হলো মন্দিরের ভেতরের দোকানগুলি, যেখান থেকে আপনারা পুজো দেবার বিভিন্ন সামগ্রী কিনতে পারবেন। মায়ের মন্দিরের ডান দিকে রয়েছে বাবা মহাদেবের মন্দির। তার পাশে রয়েছে আরও 2টি মন্দির। এটা হচ্ছে গণেশ এবং হনুমান মন্দির, আর তার পাশেরটি হলো বামদেব মন্দির। এটা হচ্ছে জীবিত পুকুর যাবার গেট।
আর এখানে সবাই তারা মায়ের কাছে তাদের নিজেদের মনস্কামনা জানিয়ে সুতো বাঁধে। আর এই যে দেখুন জীবিত পুকুর, শোনা যায় এখানে মরা মাছ নাকি জীবিত হয়ে উঠেছিল। এই দেখুন কত লম্বা লাইন পড়েছে, একেবারে পুকুরের ওই প্রান্ত থেকে লাইন শুরু হয়েছে। মন্দির চত্বরেই রয়েছে আরেকটি মন্দির, বিষ্ণু নারায়ণ ও ষষ্ঠী মাতার মন্দির। এখানে দুপুরের অন্নপ্রসাদ যদি আপনারা গ্রহণ করতে চান তাহলে আপনাদেরকে সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে। কুপনটি দেয়া হয় মায়ের মন্দিরের সামনেই যে নাট মন্দির ওইখানে। আর ভোগ খাওয়ানোর টাইম দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত। কুপনের মূল্য রয়েছে 70 টাকা করে। এই স্থানে বিশেষ পূজা অনুষ্ঠানে বলি দেওয়া হয়। তারাপীঠ মন্দিরে পুজো দেবার সময় সকাল 5:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত এবং মায়ের ভোগ চলাকালীন মন্দিরের দরজা দুপুরের দিকে এবং সন্ধ্যার দিকে কিছু সময়ের জন্য বন্ধ থাকে। এখন আমরা এসে গিয়েছি তারাপীঠ মন্দিরের একদম পাশেই যে উত্তরবাহিনী নদী দ্বারকা। এই যে নদীটা দেখুন। এই মুহূর্তে আমি এসে গিয়েছি তারাপীঠ মহাশ্মশান। এই স্থানেই সাধক বামাখ্যাপাকে সমাধি দেওয়া হয়েছিল। তার সমাধিস্থলের ওপরেই এই সমাধি মন্দিরটি নির্মিত হয়েছে। তারাপীঠ এই মহাশ্মশানের রাতের দৃশ্য কিন্তু পুরোপুরি আলাদা। শ্মশান চত্বর জুড়ে সারা রাত তন্ত্র সাধনা ও যজ্ঞ চলে। এই যে ছোট্ট একটি মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দিরের ভেতরেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন। এই পঞ্চমুণ্ডির আসনে বসেই ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠ সাধনা করেছিলেন। এই একই আসনে কিন্তু সাধক বামাখ্যাপাও মাতারার সাধনা করেন। তারাপীঠের মেন রাস্তার বাইরে রাস্তার দুধারে এরকম অনেক আমিষ এবং নিরামিষ খাবারের হোটেল আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা খাওয়া দাওয়াটা সেরে নেবেন। আমরা সকালের জলখাবারে লুচি এবং তরকারি নিয়ে নিয়েছি। এই সেই তারাপীঠের ল্যাংচা মহল। বড় বড় সাইজের ল্যাংচা এখানে আছে। এবার আসি কোথায় থাকবেন। মন্দির যাওয়ার যে রাস্তাটি দেখালাম সেই রাস্তার দুপাশেও প্রচুর হোটেল আছে এবং যে রাস্তাটি তারাপীঠের মেন রোড, ওই মেন রোডের দুপাশেও প্রচুর হোটেল আপনারা পেয়ে যাবেন। কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। তারামা সরণির উল্টো দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, সেই রাস্তা বরাবর কিছুটা এগিয়ে গেলে দেখতে পাবেন ভারত সেবাশ্রম। আপনারা চাইলে ওখানেও স্বল্প মূল্যে থাকতে পারেন। ভারত সেবাশ্রমকে বাঁদিকে ফেলে ওই রাস্তা বরাবর আরও কিছু দূর হেঁটে গেলেই বাঁদিকে পড়বে মুন্ডমালিনী তলা, যেখানে রয়েছে মা মুন্ডমালিনীর মন্দির এবং রয়েছে দ্বারকা নদী। কৃষ্ণমায়ের সমাধি মন্দির। এই এসে গেছি ছোট বাবার মন্দির।
এখন আমরা রয়েছি মুন্ডমালিনী তলায়। তো এই মুন্ডমালিনী তলা থেকেও এখানকার যে উত্তরবাহিনী নদীটি দ্বারকা, সেই নদীটিকে কিন্তু খুব কাছ থেকে আপনারা দেখতে পাবেন। এই দেখুন পিছনেই কিন্তু নদী দ্বারকা। মুন্ডমালিনী তলা ঢুকতেই একদম বাঁ দিকে এরকম একটি জায়গা দেখতে পাবেন। এইখানে কিন্তু সন্ধ্যা থেকে শুরু করে রাত্রি 10টা পর্যন্ত যজ্ঞ চলে। সরকারি নির্দেশ অনুযায়ী 10টার পর যজ্ঞ নিষেধাজ্ঞা একটা রয়েছে এখানে। এরপর আপনারা বেরিয়ে পড়ুন তারাপীঠের আশেপাশের জায়গাগুলি ঘুরে দেখার জন্য। মন্দিরের মেন রোডের সামনে প্রচুর টোটো অটো পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা টোটো বুক করে নিন। সাধক বামাখ্যাপার জন্মভিটে সহ আরও প্রায় 7টি মন্দির আপনারা ঘুরে দেখতে পারবেন। টোটো ভাড়া লাগবে 300 টাকা। জগৎমা বিল্লবাসিনী মন্দির। বামাখ্যাপায় ছিলেন মাতারার একনিষ্ঠ ভক্ত। তিনি প্রথম সাধনার মাধ্যমে মাতারাকে খুঁজে পেয়েছিলেন। তো আমরা এখন সাধক বামাখ্যাপার বাড়ি দেখার উদ্দেশ্যেই চলেছি। একদম এই দেখুন সেই পুরানো আদলে মাটির বাড়ি হচ্ছে সাধক বামাখ্যাপার বাড়ি। তো এই আটলা গ্রামে বামাখ্যাপার মন্দির ছাড়াও রয়েছে বেশ কয়েকটি সুন্দর সুন্দর মন্দির, যেগুলো খুবই প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। একটি রয়েছে শিবের মন্দির, একটি মা কালীর মন্দির। যদি মন্দিরে পুরোহিত থাকে এবং এখানকার বংশধরেরা থাকেন, তাহলে আপনারা এই মন্দিরগুলির ইতিহাস সম্পর্কে বেশ কিছুটাই তথ্য জানতে পারবেন। আটলা গ্রামে বামাখ্যাপার জন্মস্থান দেখে আপনারা চলে যাবেন বীরচন্দ্রপুর গ্রামের দিকে। তারাপীঠ থেকে বীরচন্দ্রপুর গ্রামের দূরত্ব প্রায় 9 কিলোমিটার, যেখানে রয়েছে নিতাই বাড়ি ইস্কন মন্দির। এছাড়াও আরও বেশ কিছু মন্দির আপনারা ওখানে দেখতে পাবেন। এই জায়গাটির নাম হচ্ছে হাঁটুগাড়া, যেখানে প্রভু বাঁকারয় এই পুকুরটির মাঝখানে অন্তর্ধান হয়েছিলেন। তো এই বীরচন্দ্রপুর গ্রামে আসলে এখানে কিন্তু আপনারা পুরো একদম খাঁটি গরুর তৈরি, মানে গাই থেকে যে ঘি তৈরি হচ্ছে, একদম খাঁটি ঘি এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। তো ঘিটা একটুখানি দেখাই। দেখতে পাচ্ছেন একদম খাঁটি ঘি। রাস্তার দুদিকে প্রচুর এরকম দোকান আছে যাদের নিজস্ব গাই রয়েছে, গাই থেকে তৈরি হচ্ছে খাঁটি ঘি। ভাই এই ঘি কত করে দাম আছে গো? 300 টাকা কিলো। 300 টাকা কেজি নাকি? আর এই ডিবাগুলোতে পরিমাণ কত আছে? 500, মানে 150 টাকা করে তোমার এই ডিবা পড়ছে নাকি? আচ্ছা বেশ, ঠিক আছে। এই বীরচন্দ্রপুর গ্রামে এলে আপনারা দেখতে পাবেন পাণ্ডব বন, যেখানে মা কুন্তী সহ পঞ্চ পাণ্ডব তাদের বনবাসকালে একটি রাত্রি এখানে যাপন করেছিলেন। এখন এসে গিয়েছি চৈতন্য গৌড়ীয় মঠে। এখানে রয়েছে গৌরনিতাইয়ের সুন্দর বেশ মূর্তি। তো গৌড়ীয় মঠ দেখে এখন আমরা এসে গিয়েছি নিতাই বাড়িতে, প্রভু নিত্যানন্দের বাড়ি। তো এটা এখন বন্ধ আছে, বিকাল 4টের সময় এটা খুলবে, সেটার জন্য আমরা ওয়েট করছি। এখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই যতখানি সম্ভব আপনাদের দেখালাম। তো বন্ধুরা, মায়াপুরের ইস্কন আপনাদেরকে আগের ভিডিওতে আমরা দেখিয়েছি। তো এখন দেখাবো বীরচন্দ্রপুরের, তারাপীঠের কাছাকাছি বীরচন্দ্রপুরের যে ইস্কন, সেই ইস্কন মন্দির আজকে ঘুরে দেখাবো। মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে প্রসাদ কক্ষ। এখানে দুপুরের প্রসাদও আপনারা নিতে পারেন, তার জন্য আগে থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে। এই দিকে চলে যাচ্ছে দুপুরের প্রসাদ গৃহ। এটাই হলো বীরচন্দ্রপুরের মেন ইস্কন মন্দির। এই মন্দিরটি বাইরে থেকেও দেখুন যথেষ্টই সুন্দর এবং ভেতর থেকে কিন্তু আরও সুন্দর। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম। এখন
আমরা এসে গিয়েছি প্রভু বাঁকারয়ের মন্দির সিংহদুয়ার। চলো দেখাই। এখানে ঢুকে ডান দিকেই আপনারা দেখতে পাবেন প্রভু নিত্যানন্দের পিতা হারাই পণ্ডিতের পাতাল শিবের মন্দির। এখন এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটাই কিন্তু এখানকার সব থেকে সুন্দর, সব থেকে কারুকার্য বিশিষ্ট মন্দির। তো আপনারা এই মন্দিরটি অতি অবশ্যই দেখবেন এবং উপরে উঠে মন্দিরের পিছনের দিকে চলে যাবেন, সেখানে দেখতে পাবেন পুরীর মন্দিরের মতো সমস্ত কিছু রয়েছে কিন্তু এখানকার এই মন্দিরে। তো এই জায়গাটি কিন্তু মিস করা যাবে না। দুজনের টোটাল খরচ আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এই খরচটি আমাদের নিজস্ব, আপনাদের খরচ কিন্তু কম বেশি হতে পারে। তো তারাপীঠ আপনাদেরকে পুরোপুরিভাবে ঘুরে দেখালাম এবং আশেপাশে যে সাইট সিন করবেন সেটাও ঘুরে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, আর জানাবেন কমেন্ট করে কেমন লাগছে আমাদের ভিডিও আপনাদের। তো আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। টাটা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের কোনো এক ভিডিওই আপনাদের সাথে দেখা হবে। ঠিক আছে, টাটা। লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। চলো দেখা হবে পরের ভিডিও।